নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত। গবেষককে জঙ্গির সঙ্গে তুলনা। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলায় কলকাতায় নিয়ে আসা হয় অভিযুক্ত হিন্দোল মজুমদারকে। বুধবার মধ্যরাতে স্পেন থেকে দিল্লিতে নামতেই তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের একটি দল। হিন্দোল যাদবপুরের প্রাক্তন ছাত্র। বর্তমানে স্পেনে পিএইচডি পড়াশুনো করছিলেন তিনি, কিন্তু কালের ফাঁকে সেই কৃতি ছাত্রই এখন মার্চ মাসে ব্রাত্য বসুর গাড়িতে হামলার মূল চক্রী। শুক্রবার তাকে দিল্লি থেকে নিয়ে আসা হয় কলকাতায়, তোলা হয় আলিপুর আদালতে। অভিযুক্তকে 10 দিনের হেফাজত চেয়ে আদালতের কাছে আবেদন জানায় পুলিশ। পাল্টা হিন্দোলের জামিন চেয়ে আবেদন জানায় তার পক্ষের সওয়ালকারীরা। আদালত সূত্রের খবর, এদিন অভিযুক্তের সওয়ালকারী কোর্টে দাবি করেন 1 মার্চ অর্থাৎ ঘটনার দিন থেকে 9 মার্চ পর্যন্ত বিভিন্ন মামলা দায়ের হয়েছে, আদালতেও উঠেছে। সেই সময়কালে মোট 18 জনের নাম ছিল, কিন্তু তাতে তার কোনো নাম ছিল না। এরপরেও কোন ভিত্তিতে লুকআউট নোটিশ জারি করা হয়েছে? এটা একজন গবেষকের সাংবিধানিক অধিকার খর্বের সমান। অভিযুক্তের সওয়ালকারী আরও বলেন, লুকআউট নোটিশ জারি করে দিল, কাউকে জানালো না, কাউকে নোটিশ দেওয়া হলো না। কাকে গ্রেপ্তার করছেন? উনি তো কোনো অপরাধী নন। যার এখানে বাড়ি তিনি তো পালিয়ে যেতে পারেন না। যদি তদন্তে ওনাকে প্রয়োজন ছিল তাহলে নোটিশ পাঠাতে পারত। তিনি বিদেশে থাকেন, তারপরেও কিভাবে ষড়যন্ত্রের অভিযোগ? এরপরেই আদালতের কাছে অভিযুক্তের জামিনের আবেদন জানান আইনজীবী। পাল্টা লুকআউট নোটিশ যে আদালত নয়, পুলিশ সুপার জারি করেন কক্ষে, সেই দাবি করেন রাজ্যের পক্ষের আইনজীবী সৌরেন ঘোষাল। এমনকি অভিযুক্ত 10 বছরের সাজা হওয়ার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। উল্লেখ্য, শুনানি চলাকালীন অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার প্রমাণ রয়েছে বলেও অভিযোগ তোলেন রাজ্যের পক্ষের আইনজীবী। সেই ভিত্তিতে বেশ কিছু হোয়াটসঅ্যাপের চ্যাটের কথাও বলেন তিনি। অবশ্য অভিযুক্তের দাবি, জাতীয় পতাকা পোড়ানোর মতন রুচি আমার নেই। এই গোটা মামলার সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রসঙ্গ হলো জাতি জঙ্গি প্রসঙ্গ। অত্যন্ত মর্যাদাপূর্ণ ম্যারি কুরি ফেলোশিপ পেয়ে স্পেনে পড়তে যাওয়া যাদবপুরের প্রাক্তনীর জামিন আবেদন বিরোধিতায় রাজ্যের আইনজীবী তুলে ধরেন সন্ত্রাসবাদী আফতার আনসারির কথা। তিনি বলেন, কলকাতায় আমেরিকা সেন্টারে হামলার সশরীরে আফতাব স্পটে ছিলেন না, দুবাইয়ে বসে ষড়যন্ত্র করেন, এখানে এক্সিকিউট হয়েছিল। আমরা ঝাড়খণ্ড থেকে অভিযুক্তের গ্রেপ্তার করি, বেরিয়ে এসেছিল ষড়যন্ত্রের তথ্য। পরে দুবাই থেকে গ্রেপ্তার হয়েছিল আফতাব। দুপক্ষের যুক্তিতত্ত্ব শোনার পর আপাতত অর্ডার রিজার্ভ রয়েছে বলেই জানা গিয়েছে আদালত সূত্রে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।